আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা। তোমাদের আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে কথা বলবো। তোমাদের কতগুলো আসন রয়েছে, মোট আসন সংখ্যা, তারপর যোগ্যতা এবং কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোন কোন ইউনিটে কত পয়েন্ট লাগবে সব একদম বিস্তারিত আজকের এই ভিডিওতে শেষ করে দিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি দেখাতে চাচ্ছি যে তোমাদের কিন্তু মোট আসন সংখ্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কতটি ভাইয়া, প্রায় 2760টির মতো রয়েছে, প্রায় 2760টি টোটাল সিট। এবং ভর্তি আবেদনের যোগ্যতা হচ্ছে যারা পরীক্ষা দিতে পারবে 2022 ব্যাচ যারা আছে এবং 2023 যারা আছে এবং এইচএসসি 2025 যারা আছে তারা দিতে পারবে ভাইয়া। অর্থাৎ এখানে জাস্ট ফার্স্ট টাইমার যারা 22-23 এসএসসি যারা দিয়েছে এবং যারা এইবার এইচএসসি 25 ব্যাচ রয়েছে তারা কিন্তু এখানে জাস্ট ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নিয়ে যদি কথা বলি আমি, ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা এখানে একটু দেখো ভাইয়া যে মোট আসন সংখ্যা কিন্তু 2760টা। এবং ভর্তির আবেদনের যোগ্যতা নিয়ে কথা বললাম একটু আগে যে এসএসসি শুধুমাত্র 22-23 ব্যাচ যারা তারা দিতে পারবে এবং এইচএসসি 2025 যারা তারা কিন্তু জাস্ট এখানে পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নিয়ে যদি আমি কথা বলি তাহলে তোমাদের এ ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এবং এখানে শুধু সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 410টি এবং তোমাদের আবেদনের যোগ্যতা হচ্ছে 3.25 করে টোটাল যদি তুমি 7.50 হয় তোমার টোটাল জিপিএ, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবা এই ইউনিটে। এবং বি ইউনিটে যদি আমি দেখাই ভাইয়া, একটু বি ইউনিটে কলা আইন অনুষদ যেটা, এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। টোটাল সিট সংখ্যা হচ্ছে 745টি, অর্থাৎ আবেদনের যোগ্যতা হচ্ছে 3.00 টোটাল 6.50 হলে কিন্তু তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং সি ইউনিট যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ, এই সি ইউনিটে কিন্তু টোটাল সিট সংখ্যা কিন্তু 520টি এবং 3.00 করে টোটাল 6.50 হলে তুমি কিন্তু সি ইউনিটে ভাইয়া পরীক্ষা দিতে পারবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর যদি আমি কথা বলি ডি ইউনিট নিয়ে, ডি ইউনিটে দেখো পাবা তোমার সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা হচ্ছে 610টি সিট রয়েছে এবং 3.0 করে টোটাল 6.50 হলে পরীক্ষা দিতে পারবেন। এরপর দেখেন ইউনিট নিয়ে যদি কথা বলি, ইউনিট যেটা চারুকলা অনুষদ, এই চারুকলা অনুষদের কিন্তু 50টি সিট সংখ্যা রয়েছে এবং 2.50 টোটাল 6.00 হলে কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে। তো এরপর যদি ভর্তি পরীক্ষার মান বন্টন নিয়ে কথা বলি একটু ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি নিয়ে কথা বলি। দেখেন মোট পরীক্ষা হবে 100 নম্বরের, অর্থাৎ মোট পরীক্ষা হবে 100 নম্বরের, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 100 নম্বর। তবে এর মধ্যে আপনার পরীক্ষা হবে কিন্তু 72, অর্থাৎ 72 নম্বরের পরীক্ষা হবে মোট প্রশ্ন থেকে। পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের লিখিত নেই, জাস্ট এমসিকিউ, লিখিত উঠাই দিছে। এরপর সময় হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট আপনি পাবেন এই 72টা এমসিকিউ সলভ করার জন্য। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 0.75 করে এবং নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 0.25 করে এবং মোট মার্ক হচ্ছে অর্থাৎ 72। এখন কথা হচ্ছে 72টা এমসিকিউ হলে তাহলে বাকি মার্কটা কোথা থেকে হবে ভাইয়া? বাকি মার্কটা একটু দেখেন, জিপিএ থেকে আপনার হচ্ছে টোটাল 28 নম্বর, এসএসসি যে পয়েন্ট আছে এটাকে 2 দ্বারা গুণন করা হবে এবং এইচএসসির যে মার্কটা এটাকে আপনার 3.6 দ্বারা গুণন করা হবে। এই টোটাল গুণন করে আপনার জিপিএর উপর 28 নম্বর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। এরপর দেখো সর্বোচ্চ এখন তাহলে 72 আর 28 টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখন কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এরপর যদি কথা বলি ভাই একটু দেখেন, একটু যদি আবেদনের যোগ্যতা নিয়ে কথা বলি যে কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একটু ভালো করে দেখেন। আপনার কিন্তু অনলাইন আবেদন 20 নভেম্বর 2025, যেটা অনলাইন আবেদন হচ্ছে 20 নভেম্বর 2025 বেলা 12টা থেকে বিকাল 3 ডিসেম্বর 2025 তারিখ, অর্থাৎ রাত 11টা 59 পর্যন্ত কিন্তু আপনার ভর্তি পরীক্ষা চলবে ভাইয়া, চলবে। এরপর যদি একটু দেখেন আপনার আবেদন ফি নিয়ে যদি একটু কথা বলি আমি, যে আপনার আবেদন ফি হচ্ছে 1000 টাকা প্রত্যেকটা ইউনিটের আবেদন ফি এবং চারুকলা ইউনিটের আবেদন ফি হচ্ছে 1200 টাকা এবং আবেদনের ভর্তি পরীক্ষার যে আপনার ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যদি কথা বলি ভাইয়া, ইউনিট যেটা ভর্তি পরীক্ষা হবে 13ই ডিসেম্বর 2025 বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত, 3টা থেকে 4টা 30 পর্যন্ত। এরপর এ ইউনিট নিয়ে যদি কথা বলি, যেটা পরীক্ষা হবে আপনার 26শে ডিসেম্বর বিকাল 11টা থেকে 12টা পর্যন্ত সকাল। এরপর সি ইউনিট যেটা
এটা হচ্ছে 27 ডিসেম্বর 2025 এবং ডি ইউনিট হচ্ছে 9 জানুয়ারি এবং বি ইউনিট হচ্ছে 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং দেখেন সময় কিন্তু এখানে কি সকাল 11টা থেকে 12টা। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ছিল আপডেট তথ্য, সর্বশেষ আপডেট তথ্য এবং হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজ হলে ফলো করবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।